হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং সেই সাথে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো জানুয়ারি মাস থেকেই আমাদের স্কুল শুরু হয়ে গিয়েছে, শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতেছে এবং সব ক্লাসের বই সবগুলো এখনও আসে নাই, 3-4টা করে এসেছে এভাবে। তো সেই সাথে ক্লাস শেষে শিক্ষার্থীদের শীতকালীন খেলাধুলা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেগুলো অনুষ্ঠিত হবে এবং সেই কারণে তাদেরকে প্রথমে প্রস্তুতিমূলকভাবে আমাদের পবিত্র স্যারের নেতৃত্বে তারা খেলাধুলা সবাই অংশগ্রহণ করছে। মেয়েরা প্রথমে তাদের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ক গ্রুপে তাদেরকে প্র্যাকটিস করাচ্ছে, আর এখানে স্যার তাদেরকে দেখিয়ে দিচ্ছে কিভাবে তারা দড়ি লাফ দিবে, সেই প্রস্তুতিটা তারা নিচ্ছে। তো বিশেষ করে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং তাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে এই পাকে, কারণ সবগুলো বই এখনও না আসার কারণেই সেই সাথে শিক্ষার্থীদেরকে এসব কাজে ব্যস্ত রাখা হচ্ছে। তো শিক্ষার্থীরা আসলে সব বই না পাওয়ার কারণে স্কুলেও না আসার একটু সম্ভাবনা ছিল। তো সেক্ষেত্রে যখন খেলাধুলা চালু হয়েছে, শিক্ষার্থীরা এখন প্রতিনিয়তই তারা রেগুলার বিদ্যালয়ে আসছে এবং তাদের বিভিন্ন ধরনের খেলাধুলার অংশগ্রহণ করানো হচ্ছে। তো এখানে তারা দড়ি লাফ দিচ্ছে দেখতে পাচ্ছেন, এবং কিছু অংশগ্রহণ করেছে, আবার কেউ সেই খেলাধুলোগুলো উপভোগ করছে। তো বারবার তাদেরকে বলা হচ্ছে যে হাতে তালি দেওয়ার জন্য। তো এই আর কি। এবং এইখানে প্রথমে মেয়েদের হয়েছে দৌড়, তো এখন ছেলেরা অংশগ্রহণ করবে এবং পর্যায়ক্রমে আরও বিভিন্ন খেলা যেমন গোলক, নিক্ষেপ, ব্যাডমিন্টন, এই খেলাগুলোও প্র্যাকটিস করানো হচ্ছে যাতে তারা পরবর্তীতে চূড়ান্ত প্রতিযোগিতায় ভালোভাবে অংশগ্রহণ করতে পারে এবং বিজয়ী হতে পারে। তো তারা একবার গেটের ওই পাশে যাচ্ছে, আবার সেখান থেকে উল্টো দৌড়ে আসছে, এই আর কি। তো আসলে পড়ালেখার সাথে সাথে শিক্ষার্থীদের খেলাধুলারও প্রয়োজন আছে এবং অবশ্যই তারা সুস্থ দেহে সুস্থ মনে তারা গড়ে উঠবে সুন্দর মানুষ হিসাবে, সুন্দর সুশিক্ষায় শিক্ষিত হয়ে। তো খেলাধুলা শেষ পর্যায়ে মাঠ অনেক অপরিষ্কার থাকার কারণে তারপর আবার স্যারের নেতৃত্বে সবাই মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং পরবর্তীতে অন্যান্য খেলাধুলাগুলো যখন হবে তখন দেখতে পারবেন যে মাঠ একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে। এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতাও শিক্ষার্থীদের শিক্ষার একটা অংশ হিসেবে অবশ্যই তাদেরকে এই কাজগুলো শেখাতে হবে, করাতে হবে। তো সেটা অবশ্যই আমাদের শিক্ষকদের দায়িত্ব। তো আমরা সেগুলো আসলে আগামী প্রজন্মকে সুষ্ঠু সুন্দর এবং শারীরিক মানসিকভাবে উন্নতভাবে গড়ে তোলার প্রত্যয়ে আমরা শিক্ষকরা কাজ করে যাচ্ছি অবিরত। ধন্যবাদ সবাইকে।